আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশের সকল জেলা হতে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং কি কি পদে আবেদন করতে পারবেন এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর সেনানিবাস, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর সেনানিবাসে নিম্নোক্ত পদসমূহে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, পদের নাম সহকারী শিক্ষক সাধারণ মহিলা প্রাথমিক শাখা, পদসংখ্যা হলো 1। তারপর আছে সহকারী শিক্ষক ইংরেজি, পদসংখ্যা হলো 1। প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ 35 বছরের মধ্যে, বেতন প্রদান করা হবে 10তম গ্রেডে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ বিএড বা স্নাতকোত্তর ডিগ্রি অথবা সমমানের সিজিপিএ প্রাপ্ত এবং সকল পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা বিভাগে সমমানের সিজিপি থাকতে হবে। সহকারী শিক্ষক সাধারণ মহিলা প্রাথমিক শাখা পদের জন্য বিজ্ঞান বিভাগের প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে। তারপর আছে সহকারী শিক্ষক শরীর চর্চা পুরুষ, পদসংখ্যা হলো 1 জন, প্রার্থীর বয়স সর্বোচ্চ 35 বছর, 10তম গ্রেডে বেতন প্রদান করা হবে। দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ বিপিএড বা সমমানের সিজিপি প্রাপ্ত এবং সকল পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে। তবে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে। তারপর সহকারী শিক্ষক নৃত্যকলা মহিলা, পদসংখ্যা হলো 1, প্রার্থীর বয়স সর্বোচ্চ 35 বছর হতে হবে, 10তম গ্রেডে বেতন প্রদান করা হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ বিএড বা স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের সিজিপিএ প্রাপ্ত এবং সকল পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে। তবে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নৃত্য বিষয়ে ডিপ্লোমা বা 1 থেকে 2 বছরের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কোন প্রতিষ্ঠিত কালচারাল সংস্থা বা প্রতিষ্ঠানের ন্যূনতম 3 বছরের শিক্ষাদানের অভিজ্ঞতা বা অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। তারপর আছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পুরুষ, পদসংখ্যা হলো 1, প্রার্থীর বয়স সর্বোচ্চ 35, তবে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। গ্রেড 12তম বেতন প্রদান করা হবে, তবে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে। 3 থেকে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স বিএম এন্ড ডিসি রেজিস্ট্রেশন প্রাপ্ত এবং 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। সকল পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে। সেনাবাহিনী থেকে এএমসি কোরের অবসরপ্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। তারপর আছে পদের নাম জেনারেটর অপারেটর কাম ইলেকট্রিশিয়ান, পদসংখ্যা হলো 1, সর্বোচ্চ 35 বছরের মধ্যে হতে হবে, 15তম গ্রেডে বেতন প্রদান করা হবে। কমপক্ষে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এইচএসসি বা উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর পদের নাম খণ্ডকালীন শিক্ষক সাধারণ প্রাথমিক শাখায়, পদসংখ্যা হলো 1, বয়স সর্বোচ্চ 35 বছরের মধ্যে হতে হবে। তারপর খণ্ডকালীন শিক্ষক আইসিটি, পদসংখ্যা হলো 1, প্রার্থীর বয়স সর্বোচ্চ 35 বছরের মধ্যে হতে হবে। তারপর আছে খণ্ডকালীন শিক্ষক রসায়ন, পদসংখ্যা হলো 1, প্রার্থীর বয়স সর্বোচ্চ 35 বছরের মধ্যে হতে হবে। তো খণ্ডকালীন শিক্ষক সাধারণ প্রাথমিক শাখায়, খণ্ডকালীন শিক্ষক আইসিটি, খণ্ডকালীন শিক্ষক রসায়ন, এই 3টি পদের জন্য প্রার্থীর বেতন সর্বসকলের 16,000 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সহকারী শিক্ষক সাধারণ প্রাথমিক শাখার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হাতে যে কোনো বিষয় এবং খণ্ডকালীন শিক্ষক আইসিটি ও রসায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ বিএড বা স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের সিজিপিএ প্রাপ্ত এবং সকল পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে। খণ্ডকালীন শিক্ষকগণের ক্ষেত্রে চাকরির মেয়াদ যোগদানের তারিখ হতে 6 মাস। ইংরেজি ভার্সনের জন্য ইংরেজিতে ক্লাস গ্রহণে পারদর্শী এবং শিক্ষকতার অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, যে সকল প্রার্থী এই সার্কুলার আবেদন করবেন তারপর তাদের চাকরি হওয়ার পর নির্বাচিত প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, উৎসব ভাতা, সরকারি প্রণোদনা, পোশাক ভাতা, পরিবার নিরাপত্তা প্রকল্প সুবিধা, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সহ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে বেতনের পাশাপাশি। তো আবেদনটি করতে হবে ডাকযুগে আবেদন করতে হলে অবশ্যই যে সকল প্রার্থী আবেদনপত্র প্রেরণ করবেন তারা অবশ্যই তার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি, প্রার্থীর জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি, নাগরিক সনদ, প্রার্থীর 2 কপি রঙিন ছবি পাসপোর্ট সাইজের সত্যায়িত হতে হবে। প্রার্থীর পূর্ণ বায়োডাটা এবং ট্রাস্ট ব্যাংক লিমিটেড অথবা সোনালী ব্যাংক লিমিটেড হতে অধ্যক্ষ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুরের অনুকূলে শিক্ষক পদের জন্য 1,000 টাকা ও কর্মচারী পদের জন্য 700 টাকা এমআইসিআর পে অর্ডার সহ স্বাক্ষরিত আবেদনপত্র জমা করতে হবে। জমা দেওয়ার শেষ তারিখ আবেদনপত্র আগামী 18 জুন 2025 খ্রিস্টাব্দ রাত 10টা পর্যন্ত।
আবেদনপত্র প্রেরণ করতে পারবেন। তবে আবেদনপত্রের খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। পরীক্ষার দিন সকল সনদপত্রের মূল কপি সঙ্গে নিয়ে যেতে হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, যে সকল প্রার্থী এই সার্কুলার আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে প্রয়োজনীয় কাগজপত্র ডাকযোগে প্রেরণ করবেন। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।